হোয়াট, শাকিব খান তার নেক্সট মুভির জন্য পারিশ্রমিক আরো ডাবল করলো? কত অ্যামাউন্ট সেটা বলছি, বাট প্র্যাকটিক্যালি আসলে কি এটা সম্ভব? এদিকে কলকাতায় শাকিব খানের মুভি কেমন চলছে সেইটার প্রসঙ্গে এখন ইলিয়াস কাঞ্চন পড়লো তোপের মুখে। কি কারণে সেটাও ব্যাখ্যা দিচ্ছি। প্রথমেই আসি শাকিব খানের কাছে। দেখুন, তুফান তো ইতিহাস গড়েছে বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রিতে, এটা সবাই মানে। সো তুফান মুভির সাকসেসের পর ডেফিনেটলি শাকিব খান তো পারিশ্রমিক বাড়াতেই পারে। বাট জানা গিয়েছে শাকিব খান যেখানে আগে নিত 50 লাখ 60 লাখ এরকম টাকা, সেই জায়গাতে এমনও শোনা গিয়েছে প্রিয়তমা এবং রাজকুমারের জন্য তিনি 1 কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। কিন্তু এখন শোনা যাচ্ছে শাকিব খান তুফানের পর তার নেক্সট সিনেমার জন্য নাকি 2 কোটি টাকা পারিশ্রমিক নেবেন। এটা কিন্তু গুঞ্জন, এখনও কিন্তু শিওর না। 2 কোটি টাকা, এটা কিন্তু বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রির কোনো নায়কের ক্ষেত্রে হিউজ একটা পারিশ্রমিক। এবং অনেকেই বলছে আসলে কি এই অ্যামাউন্ট দেওয়াটা প্র্যাকটিক্যালি পসিবল? কেন বলছে বলি। তুফান যেরকম ইতিহাস গড়েছে, এরকম ইতিহাস গড়লে শিওর শট বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি অন্য একটা লেভেল ছুবে, কিন্তু সেটা রাতারাতি নয় বা একটা তুফান দিয়ে নয়। তুফানের মতো যখন আরও মুভি আসবে, যখন এই ইন্ডাস্ট্রি আরও প্রসারিত হবে, সেই সময় গিয়ে আর্টিস্টদের 1 কোটি 2 কোটি এমন পারিশ্রমিক দেওয়া পসিবল, এটাই মনে করছে অনেকে। তবে সেই সঙ্গে অনেকে এমনটাও ভাবছে হয়তো শাকিব খান তার নেক্সট মুভিগুলোতে পারিশ্রমিক আর নেবেন না, বরং তিনি প্রফিট শেয়ার মডেলে চলে যাবেন, যেমনটা তিনি অবশ্য তুফানের স্ক্রিনিংয়ে হিন্টস দিয়েছিলেন। যদিও তিনি মজার ছলেই বলেছিলেন, বাট তিনি জানিয়েছিলেন তুফান যদি 100 কোটি আয় করে তাহলে 25 কোটি তার, 200 কোটি আয় করলে 50 কোটি টাকা তার। সো হয়তো শাকিব খান এমন করতে পারে, বলিউডে যেমন বড় বড় সুপারস্টাররা করে থাকে, তারা পারিশ্রমিক নেন না বরং প্রফিট শেয়ারে চলে যান। হয়তো শাকিবও সেই সিস্টেমে চলে যাবে, আর এখানে লাভও বেশি। যদি সিনেমার প্রফিট বেশি থাকে তাহলে পারিশ্রমিক 2 কোটি কেন, 4 কোটি 5 কোটি 6 কোটিও হতে পারে। এদিকে শাকিব খানের মুভি কলকাতায় কেমন চলছে সেই প্রসঙ্গে তো বেশ কয়েকটা গণমাধ্যম থেকে এমন খবর এসেছিল যে দর্শক খরায় ভুগছে তুফান মুভি। কিন্তু কলকাতার হল মালিকদের কথা হচ্ছে এখনো কিছু বলা যাচ্ছে না, কেবল তো শুরু হলো, রবিবারের অপেক্ষায় তারা আছেন। সো দেখা যাক কি হয়। বাট এদিকে এইরকম টাইপের নিউজই ইলিয়াস কাঞ্চন তার ফেসবুক পেজে পোস্ট করেন, যেখানে লেখা শিরোনামে কলকাতায় বড় ধাক্কা খেল তুফান। এখন ইলিয়াস কাঞ্চনের মতো একজন নায়ক, তিনি শাকিব খানের মুভির বিষয়ে এমন একটা নিউজ লিঙ্ক শেয়ার করেছেন তার পেজে, এটা দেখে অনেকেই ভালোভাবে নিচ্ছে না। অনেকেই সমালোচনা করছে, বলছে আসলেই শাকিব খানের মধ্যে ইন্ডাস্ট্রিতে বন্ধু বলে কেউ নেই। কেউ কেউ এটাও বলছে ইলিয়াস কাঞ্চন সাহেব, আপনার কাছ থেকে এমনটা আশা করিনি, আপনি তো কোথাও সাপোর্ট করবেন, সেই জায়গাতে আপনি এমন নিউজ কেন শেয়ার করছেন। কেউ কেউ আবার বলছে শাকিব খানকে হিংসা করছে সবাই, যেটার চাক্ষুষ প্রমাণ ইলিয়াস কাঞ্চন সাহেবের এই ফেসবুক পোস্ট। আবার কেউ তো এমনটা ধরে নিয়েছে হয়তো ইলিয়াস কাঞ্চনের ফেসবুক পেজই হ্যাক হয়েছে। অ্যাকচুয়ালি বিষয়টা হলো ইলিয়াস কাঞ্চন তো আর এই ফেসবুক পেজ মেনটেন করে না, হয়তো তার অ্যাডমিনের কেউ এই নিউজ লিঙ্কটা শেয়ার করেছে, হু নোজ। আর যাই হোক না কেন, ভালোভাবে কেউ দেখছে না।